যে বেঈমান সর্বদা বেঈমানি করে। আজকে যে আমাদের সাথে বেঈমানি করেছে, কাল বিজেপির সাথেও বেঈমানি করবে, কাল অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বেঈমানি করবে। বিরোধীকে রাখতে হয় গণতন্ত্রের নিয়ম মেনে, কিন্তু বিজেপি এমন এমন একটি রাজনৈতিক দল যে বিরোধীদেরই রাখতে চাইছে না, এবং যারা সেই রাজনৈতিক দলে যেতে চাইছে না, অর্থাৎ বিজেপির সাথে কম্প্রোমাইজ করতে চাইছে না, তাদের বাড়িতে ডেলি করে ইডি হানা, একবার সিআইডি হানা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, তাহলে সেই আন্দোলনটা যে কোন লেভেলে যাবে সেটা বিজেপি আন্দাজ পেয়ে যায়। যেই এমএলএদের মনে হচ্ছে আমরা বিজেপিতে চলে যাব, চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় জিরো থেকে শুরু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিরো থেকেই শুরু করতে পারে। জিরো থেকে হিরো হওয়া কাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যায় না। এই যে হকার উচ্ছেদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাম কংগ্রেস সবাই পথে নেমেছে। তৃণমূল কংগ্রেস সিট সংখ্যা কম, কিন্তু ভোট সংখ্যা তো একটা বিপুল ভোট সংখ্যা পেয়েছে, তারপরেও তৃণমূল কংগ্রেস পথে নেই কেন, কি বলবে? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা করেছিলেন এবং অবস্থান বিক্ষোভ করেছিলেন, কিন্তু তারপর যেটা দেখা গেল যে বারবার প্রশাসনের কাছে একটা জায়গা চাওয়ার জন্য যে একটা মঞ্চ বাঁধা হবে, সেখানে মানুষ অবস্থান বিক্ষোভ করবে, সেজন্য পারমিশন দিল না। পরবর্তীতে শেষ মুভমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পারমিশন দিল। আমাদের ভোট সংখ্যা 41%, যেটা বিরোধীদের থেকে মাত্র কিছুটা কম, 4% কম। সেখানে লড়াইটা মূলত আমাদেরই করার কথা, কিন্তু বিজেপি চাইছে না তৃণমূল নামক দলটা থাকুক। সেই জন্য কিছু বিধায়ককে তারা এখন পারচেস করার জন্য ব্যস্ত, কিছু এমপিকে পারচেস করা ব্যস্ত, এবং চারিদিকে এইটা নিয়েই ব্যস্ত যে তৃণমূল দল থাকবে কি থাকবে না, মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না, এই নিয়ে মিডিয়া প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে হলে বিরোধীদের আন্দোলনকে সবসময় কণ্ঠরোধ করা যায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিল তখন সিপিআইএম আন্দোলন করেছে, বিজেপি আন্দোলন করেছে, এবং আরজি করের মতন একটা ইস্যু নিয়ে বিরাট বড় আন্দোলন হয়েছিল। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল কিছু আন্দোলন রোধ করার জন্য রাস্তাঘাট বন্ধ করে দেয়নি, পুলিশ দিয়ে মারপিট করিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে তুলিয়ে দেয়নি, এরকম কিন্তু হয়নি। অর্থাৎ বিরোধীকে রাখতে হয় গণতন্ত্রের নিয়ম মেনে, কিন্তু বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে বিরোধীদেরই রাখতে চাইছে না, এবং যারা সেই রাজনৈতিক দলে যেতে চাইছে না, অর্থাৎ বিজেপির সাথে কম্প্রোমাইজ করতে চাইছে না, তাদের বাড়িতে ডেলি করে ইডি হানা, একবার সিআইডি হানা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তার বাড়িতে গিয়ে খোঁজ চালালেন। মদন মিত্রর বাড়ি, যিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মরণ রয়েছে, আর জীবন থাকবেন, তার বাড়িতে গিয়ে হামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সার্চ হচ্ছে রাত্রি 3টে থেকে গিয়ে। অর্থাৎ হেনস্থা করা যাদের মূল উদ্দেশ্য হয়ে উঠছে, তারা পাজেল করে দিচ্ছে যেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় না নামতে পারে। কারণ বিজেপি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, তাহলে সেই আন্দোলনটা যে কোন লেভেলে যাবে সেটা বিজেপি আন্দাজ পেয়ে যায়। কারণ বিজেপি দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের যে বাম শাসন, বাম দুর্গকে একদম ধূলিসাৎ করে দিয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ধূলিসাৎ করে দিতে পারবে খুব সহজেই। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় না নামতে দিয়ে বারবার বিভিন্ন তার আশেপাশে থাকা যেই নেতা মন্ত্রীরা রয়েছেন আপাতত, তাদের বাড়িতে গিয়ে ইডি হানা, সিবিআই হানা এবং ব্যতিব্যস্ত করা। অর্থাৎ তাকে যেন বিরোধী নেত্রী, যেই বিরোধী নেত্রীকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, বিরোধী রাজনীতি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এখন যেই রাজনীতিটা দেখছে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কি লেভেলে লড়তে পারে, কি লেভেলে মানুষের সাথে আন্দোলনের পালস বুঝতে পারে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতেই দিচ্ছে না। তার কারণ তাকে আটকে দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রসিডিওরে তাকে আটকে দেওয়া হচ্ছে। এবং আমি বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করে ওঠা একজন নেত্রী, তিনি খুব তাড়াতাড়ি রাস্তায় নামবেন, এবং তার যেই সৈনিকরা যারা তাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন এবং যারা তাকে বিশ্বাস করে পাশে সবসময় পেয়েছে, অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন পর্যন্ত পাশে থাকবেন, এটাই আশ্বাস। আমার মতন বহু কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশে থাকবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি হয়তো এই রাজ্যের প্রধান বিরোধী মুক্ত অবশ্যই, এবং বিজেপির যে কি অবস্থা করে দেবে সেটার কিছুদিনের শুধু অপেক্ষা। আমরা দেখলাম যেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান অবস্থা একদম, যেখানে দেখা যাচ্ছে এখন সব থেকে নাম উঠে আসে সায়নী ঘোষের। এই যে সংসদের ভাঙন ধরছে, কি মনে করছে যে সুস্মিতা দেব, সায়নী ঘোষ কতটা, মানে তারা কি সাংসদদেরকে ভাঙন ধরানোর জন্য তারা কাজ করছে, কি বলবে?
এটা ওনারা ভালো বলতে পারবেন। একটি সূত্র মারফত আমরা দেখলাম যে কয়েকজনের সিগনেচার ছিল, সেখানে প্রায় 19 জনের একটি সিগনেচার, এবং কিছুদিন আগে কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছিলেন যে আমরা প্রায় 20 জনকে ভেঙে দল ভেঙে চলে যাচ্ছি, কিন্তু তার পরবর্তীতে দেখা গেল 20 জনের সাইন ছিল না, এবং মানে একটা রহস্য জড়িয়ে চারিদিকে ঘটনা ঘটছে। যদি এনডিএতে যেতে হয় বাবা চলে যাও, কর্মীদের কোনো যায় আসে না। যেই এমএলএদের মনে হচ্ছে আমরা বিজেপিতে চলে যাব, চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় জিরো থেকে শুরু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিরো থেকেই শুরু করতে পারে। জিরো থেকে হিরো হওয়া কাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির পাশেই কর্মীরা রয়েছে, চলে যাক। আমি তো যদি কোনোদিন কাকলি ঘোষ দস্তিদার আমার সাংসদ নন, যদি হতো না, আমি কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করতাম যে আমি কি ভোটটা আপনাকে দেখে দিয়েছি? একদম না, আমি ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আপনি যে কোনো লোককে কাকলি ঘোষ দস্তিদারের এরিয়াতে যান, সায়নী ঘোষের এরিয়াতে যান, তাকে জিজ্ঞাসা করুন যে সায়নী ঘোষকে দেখে কি ভোট দিয়েছে। সায়নী ঘোষকে প্রশ্ন করা হোক যে ওনার মুখ দেখে কি যাদবপুরের মানুষ ভোট দিয়েছে। সেখানে সায়নী ঘোষও যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন, তিনি বলবেন না, আমাকে দেখে ভোট দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়া হয়েছে। এগুলো যারা করে বেইমানি করে বড় হয়েছে বা বেইমানি করবে, সেটা করুক, কিন্তু তাদের যদি মনে হয় যে চলে যাবে, এই যে অনেকে বলছে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান, না, তৃণমূল কংগ্রেস ভেঙে যেতে পারে না। তৃণমূল কংগ্রেস তৈরি কর্মীদের নিয়ে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি কর্মী, আমি কর্মীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সেই দল কি করে ভেঙে যাবে? কর্মীদের তো পেট বাঁচাতে রাজনৈতিক দল পরিবর্তন করতে হচ্ছে না, যাদের পরিবর্তন করতে হচ্ছে তারা যাচ্ছে। এখানে একটা খুব মজার ব্যাপার, ওই যাদের ওই 19 জনের মধ্যে নাম আছে তাদের উপর কিন্তু কোনো হামলা হচ্ছে না। হামলা কাদের হচ্ছে? সৌগত রায়ের উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন লোকের উপর। যেই এমএলএ গুলো বালিশচাটা এমএলএ আমরা যাদেরকে বলছি, যারা হঠাৎ ভেবেছে যে তৃণমূল সিপিএম থেকে এসে তৃণমূল হয়েছে, তৃণমূল ভেঙে আবার বিজেপির সাথে একটা জোট টোট বেঁধে কিছু একটা কাজ চালাবে, তাদের উপর হামলা হচ্ছে না। হামলা হচ্ছে কাদের বাড়ি? মদন মিত্র এলাকায়। মদন মিত্রের বাড়িতে ইডি আসছে, সিবিআই আসছে। অর্থাৎ যারা দুর্নীতি করেছে এবং পিঠ বাঁচাতে গিয়ে চলে যাচ্ছে অন্য রাজনৈতিক দলে, তাদের সঙ্গে কোনো অসুবিধা হবে না, বা বিজেপির সাথে হাত মিলিয়ে দিলে তাদের কোনো সমস্যা হবে না। যারা বিজেপির সাথে হাত মেলাচ্ছে না তাদেরকেই সমস্যার সৃষ্টি হতে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এটা কর্মীদের দিয়ে রাজনৈতিক দলটি আমার তৈরি, তৃণমূল কংগ্রেস তৈরি। সেই কর্মীদের যেই প্রাধান্যটা উনি আগাগোড়া দিয়ে এসছেন, আমি মনে করি, আমার মতন হাজার একটা কর্মী মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন ওনার এই কর্মী সংগঠন থাকবে এবং কর্মীরা ওনার পাশে থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আবার জিতে আসবে, এটা খুব বেশি সময়ের অপেক্ষা নয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে কাকলি ঘোষ দস্তিদার আরো নতুনকে দেখা যেত, তারা সাংসদ থেকে ইস্তফা দিচ্ছেন, ছাড়ছেন, মানে ওই দলে থাকতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের। তো কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাস তারা রাখতে পারলো না? তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বুঝতে ভুল করেছিল? আমি তো চাই কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যাই এমপি গুলো এখন বিজেপি যাবো করছে, তারা সবাই ছেড়ে দিক, মানে সাংসদ পদটাকে ছেড়ে দিক, বিজেপির টিকিটে জিতুক, দেখি ক্ষমতা থাকে তো। বিজেপির পুরনো কর্মীরা তাদেরকে মেনে নেয় কিনা আগে সেইটা দেখুক। মানে উড়ে এসে জুড়ে বসবো মাথার উপরে, এরকম করে হয় না। আপনি পিঠ বাঁচাতে একটি রাজনৈতিক দল ছেড়ে দেবেন, বেইমানি করবেন। এখন মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, বেসুর হয়ে উঠছেন। কেন দলে থাকতে বলতে পারেনি? আমরা তো বহু কর্মীরা বলেছিলাম যে অনেক নেতার ব্যবহারে বা অনেক নেতার যে আচরণে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা অনেকে ফেসবুকে পোস্ট করেছি, আমরা ওপেন বলেছি। তাহলে আপনারা কেন বলতে পারেনি? এখন বলবেন আমরা বলতে পারছি না, তাহলে এখনই বা কেন বলছেন? এখন তো সবচেয়ে বেশি দল আপনাদের দরকার, আপনারা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আসলে আপনারা মাখন খেতে পছন্দ করেন, আপনারা ঘি খেতে পছন্দ করেন, আপনারা ওই দুধের উপর পড়া শটটা তুলে খেতে পছন্দ করেন। এই প্রশ্নটা কোনো বিজেপি এক কর্মীকে জিজ্ঞাসা করা হোক যে কাকলি ঘোষ দস্তিদারের মতন এমপি যাচ্ছে আপনাদের দলে, আপনারা কি খুশি? জিজ্ঞাসা করে দেখবেন, ক্যামেরাটা অফ করে, তারাও বলবে আমরা খুশি না। তার কারণ যেই মানুষগুলো কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ভোটটা করিয়েছে তারা কি করে খুশি হবে? আজকে যেই এমপিরা বিজেপি যাবে বলে একদম নাছরবান্ধা হয়ে আছে, এমএলএ গুলো যে বিজেপি যাবে বলে হাত মিলে বসে আছে, সেই এলাকার মানুষগুলো বিজেপির তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়েছিল, তাহলে তারা কিভাবে নিচ্ছে?
তারা তাদেরকে কিভাবে নিচ্ছে। অর্থাৎ বিজেপি বা রাজনৈতিক দলগুলো এখন মানে হচ্ছে উপরে সেটিং থাকবে এবং কর্মীরা যা ইচ্ছা হোক। ওই জন্য বারবার আমি আগেও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের প্রাধান্য দেয়, তাই এটা বিজেপি ভালো বলতে পারে, বিজেপির কর্মীরাই ভালো বলতে পারে যে তারা কতটা বিশ্বাসঘাতকতা ফিল করছে, কারণ আমাদের থেকে তারা বেশি করবে, কারণ আমরা যেই জিনিস নিয়ে ভুগেছি তাদেরও সেই জিনিস নিয়ে ভুগবে, কারণ হিস্ট্রি বারবার রিপিট হয়। আর আমি একটা কথা বিশ্বাস করি যে বেঈমান সর্বদা বেঈমানি করে। আজকে যে আমাদের সাথে বেঈমানি করেছে, কাল বিজেপির সাথেও বেঈমানি করবে, কাল অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বেঈমানি করবে। মানে তো এখানে অন্যায়ের কিছু নেই, ওরা করছে করুক। বাংলার মানুষ দেখছে 41% মানুষের ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পড়েছে, এটা পরবর্তীকালে আরো বাড়বে, কমবে। আমরা দেখলাম যে সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি পরতেন, হাঁটতেন, মিছিলে পা মেলাতেন, সেই সায়নী কে দেখা যাচ্ছেন কলকাতার বিমানবন্দরে তিনি মুখ ঢেকে আসছেন। কি বলবেন এই বিষয়ে? উনি নেত্রী মানুষ, উনি মুখ ঢাকবেন কখন কখন দ্বিতীয় মমতা ব্যানার্জি হতে চাইবেন সেটা উনি ভালো বলতে পারবেন। আমাদের মতন কর্মীদের মুখ ঢাকতেও হয় না, মমতা ব্যানার্জি সাজতেও হয় না। আমরা যে কর্মী, একটা নেত্রীর সঙ্গে লড়তে গেলে কর্মীদের যেরকম আচরণ করার দরকার হয় সেরকমই আচরণ প্রত্যেকটা কর্মী করেছে। এখন উনি কেন মুখ ঢেকে আসছে সেটা ভালো উনি বলতে পারবেন, এমন কি করেছেন যার জন্য মুখ ঢাকতে হচ্ছে। এবার উনি এখন নিজেকে এখন সেলিব্রিটি ভাবতে পারেন, আমি অভিনেত্রী, আমি মুখ ঢেকে, যেমন বলিউডের ফিল্ম স্টাররা আসেন, কলকাতার বিখ্যাত বিখ্যাত ফিল্ম স্টাররা ওরকম ভাবে মুখ ঢেকে এয়ারপোর্ট থেকে বেরোন, সেগুলো সব বড় লোকদের ব্যাপার, সেগুলো সেটা করবেন, বড় বড় নেত্রী অভিনেত্রীদের ব্যাপার, সেটা করতেই পারেন। কিন্তু ওনার মনে হয়েছিল কি কোনো সময় মমতা ব্যানার্জি সাজবো, কোনো সময় মনে হতে পারে আমি ভালো অভিনেত্রী সাজবো, সাজুক, যেটা তাদের মনে হয়। আমাদের কর্মীদের না কিছু যায় আসে না, সায়নী ঘোষ বা কিছু ওনারা দলে থাকুক তাও যায় আসে না, ওনারা দলে না থাকুক তাই যায় আসে না। আমাদের কর্মীদের একটাই চাহিদা, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় কখন নামবেন সেই সব নিয়ে চিন্তা। সায়নী কখন এয়ারপোর্ট থেকে নামলেন, কি শাড়ি পরে নামলেন না জিন্স পরে নামলেন, তা নিয়ে আমরা একটুকু চিন্তিত না।